নমস্কার, আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে। তবে আজকে যেটা নিয়ে এলাম সেটা নিয়ে নিঃসন্দেহে আপনাদেরকে একটা জিনিস বারবার ধরে বলি, যে ছবিটা আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলুদ। আজকে আমি শুধু হলুদ নিয়ে আলোচনা করব, কারণ আপনারা প্রায় আমাদের রাজ্য বলুন, আমাদের দেশের বলুন, প্রচুর মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত প্রতিদিন আপনারা হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকেন, এবং হোটেল কিংবা রেস্টুরেন্টে যারা খান তাদের সংখ্যাটা বা ঠিক এক্সাক্ট না বললেও আমি অ্যাটলিস্ট বলবো যারা বাইরে খাবার খান তাদের মধ্যে অন্ততপক্ষে 40% বেশি, মানে মানে 50-60% মানুষ তো হবেই, তারা কিন্তু এই বাইরে ভাত খান, তরকারি খান, সঙ্গে রেস্টুরেন্টে নানা জিনিসপত্র আপনারা খান। একটু বলে দেওয়া যে এই যে হলুদটা দেখতে পাচ্ছেন আমার বাঁ ধারে রয়েছে, যেটা সেই হলুদটা আপনারা কোনো সময় কি ভাবতে পারেন এই যে হলুদটা হোলসেলে যদি কেনেন 100 থেকে 120 টাকা কিংবা তার থেকেও কম হবে। পাচ্ছেন কোথায়, কিভাবে পাচ্ছেন, ওরা কিভাবে করছে, সেটার ইতিহাস আপনাদেরকে বলবো আজকে। সেটা যদি একটু আপনারা যারা রয়েছেন নিঃসন্দেহে আমাকে একটু আপনারা যদি মেসেজ করেন কিংবা কমেন্টস করেন তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হবে। যেমন আমার চোখে দেখা নিমতলা এলাকা এবং আমি জোড়াবাগান এলাকাতে দুই একটি রয়েছে এরকম যারা হলুদ ভাঙায়, সেই সব হলুদের মেশিনে এই যে সমস্ত পোস্তা এলাকার যে সমস্ত দোকান রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ওখান থেকে হলুদটা প্রস্তুত করিয়ে আনে অনেকটা কম দামে। যখন ওদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনারা এতটা কম দামে হলুদ তৈরি করান কেন, ওরা যেটা বলেছিল যে যারা ছোটোখাটো রেস্টুরেন্ট কিংবা হোটেল, সেই সব ছোটোখাটো রেস্টুরেন্ট এই যে যারা এখন শুনছেন মনে রাখবেন, তারা কিন্তু খানিকক্ষণ পরে বলেন গরিবের পেছনে আমি লাগছি। গরিবকে সেই সংজ্ঞাটাই আপনাদের নেই, কারণ আপনার 2 কোটি টাকা থাকলেও আপনি গরিব মানুষ, আপনার 200 টাকা থাকলেও আপনি গরিব মানুষ, কেউ কিন্তু ঠিকঠাক করে জবাব দেন না। যাই হোক, এই যে হলুদে কিন্তু আদতে খুব কম পরিমাণে হলুদ থাকে, একদম হলুদ থাকে না নয়, হলুদ থাকে। সেই হলুদের সঙ্গে প্রথমে কি করে চালের গুঁড়ো, মানে যে চালটার দাম 15 থেকে 20 টাকা কেজি, সেই চালটা দিয়ে ওরা কি করে, ওরা কিন্তু হলুদটা চালের সঙ্গে দিয়ে হলুদ দিয়ে গুঁড়ো করে। তাতে যে একেবারে হলুদ রং হয়ে যায় তা নয়, যখন পেশাই করার পর একেবারে মিহি হয়ে যায়, সেই পেশাই করার পর মিহি হয়ে যাওয়ার পর তাতে মেটালিন ইয়েলো দেওয়া হয় তাতে, এবং যার ফলে কিন্তু হলুদ ভাব চলে আসে। আপনার স্ত্রী কিংবা আপনি যখন রান্না করেন তখন বলেন যে বাহ, হলুদটা তো খুব ভালো, আমি এই হলুদটা হাফ চামচ দিয়েছি, টকটকে হলুদ হয়ে গেল, বাহ খুব ভালো। আরে ভুল করছেন, ওতে রং দেওয়া রয়েছে, সেই রংটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রং। এই যে আপনারা অনেকে কামধনু রং বলে ব্যবহার করেন না, বলেন যে এটা তো খাবার রং, ভালো করে ওর গায়ে পড়ে দেখুন, লেখা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। আরে মশাই, ইন্ডাস্ট্রিয়াল ইউজ আর খাবারের জন্য ইউজ দুটো আলাদা। এই যে আমাদের শরীরের মধ্যে যাচ্ছে, বারবার ধরে আপনাদেরকে একটা বলছি, পাকস্থলী কিন্তু গ্রাস করছে এই রকম যারা অসাধু মশলা কিংবা অসাধু খাবারের ব্যবসায়ী, তারা কিন্তু আপনার পাকস্থলী গ্রাস করছে। সেই পাকস্থলী গ্রাস করে তারা কি করছে, সেই পাকস্থলী গ্রাস করছে একটাই কারণে, আপনাকে এমন ধরনের খাবার খাওয়াচ্ছে যেই খাবারটা খাওয়ার ফলে আপনি কিন্তু অসুস্থ হচ্ছেন, আর আপনার শরীরে অজান্তে প্রচুর রোগ আসছে। আপনারা জানবেন যে বিষ খেলেও কিন্তু আপনার পাকস্থলী দিয়ে মিশছে, আর আপনি যদি অমৃত খান সেটাও কিন্তু পাকস্থলী দিয়ে মিশছে রক্তের সঙ্গে, আর সেই রক্তের সঙ্গে প্রবাহ হয়ে ধমনী শিরা থেকে আপনার গোটা শরীরে সার্কুলেট হচ্ছে। আর যখনই আপনি রং জাতীয় জিনিস খাচ্ছেন, যেটা কিন্তু আমাদের শরীরে অপ্রয়োজনীয়, আমাদের শরীর কিন্তু সেটাকে কোনোদিন নেয় না, সেটা কোথাও জমা হয়ে সেখানে একটা ইনফেকশন বা ক্ষত সৃষ্টি হয়, যার ফলে কিন্তু অনেক সময় দেখি নানা জায়গায় নানা ধরনের ক্ষত হচ্ছে কিংবা তার থেকে ক্যান্সারের মতো রোগ হচ্ছে। যাই হোক, এটা ডাক্তার কিংবা যারা খাদ্য বিজ্ঞানে রয়েছেন তাদের পার্ট, যদিও তাদের কাছ থেকে শুনে শুনে আমার একটু শেখা, তার জন্য কিন্তু এই মুহূর্তে তারা যেহেতু নেই আপনাদেরকে বললাম। আর আপনাদেরকে বলি যে শহরতলিতেও যেখানে দেখবেন
যে এরকম বড় বাজার রয়েছে, সেখানে গিয়ে দোকানদারের কানে কানে বলবেন যে আমার একটি রেস্টুরেন্ট কিংবা ছোট হোটেল রয়েছে, আমি আপনাদের কাছ থেকে একটু কম দামি হলুদ নিতে চাই, কম দামি লঙ্কা নিতে চাই, কম দামি জিরে গুঁড়ো নিতে চাই। দেখবেন তারা আপনাকে কম দামি জিনিস সাপ্লাই করবে। এই কম দামি জিনিস আপনি হয়তো একটা ছোট্ট রেস্টুরেন্ট আপনি কি করছেন, মানুষকে খাওয়ানোর জন্য এটাকে নিচ্ছেন, নিয়ে কিন্তু কাকে খাওয়াচ্ছেন? সাধারণ মানুষকে খাওয়াচ্ছেন। কে খাওয়াচ্ছে? একটি ছোট রেস্টুরেন্ট। আপনি ভাবুন তো, ছোট রেস্টুরেন্ট বলে সেই যে মাছ ভাত 80 টাকার নিচে নিচ্ছে তা তো নয়, কিংবা তরকারি একেবারে কম দাম নিচ্ছে তা নয়। সে কিন্তু প্রতি প্লেটে মিনিমাম 10 থেকে 15 টাকা প্রফিট করছে। সে সারা দিনে যদি 100 থেকে 150 প্লেট বিক্রি করে, তাহলে বুঝতে পারছেন, যদি লিগ্যালি সে বিক্রি করতো, যদি ভালো মশলা দিয়ে বিক্রি করতো, 10 থেকে 15 টাকা সে লাভ করতো। নইলে সে কি করছে? আরো বেশি লাভ করছে। এই মুহূর্তে গোটা হলুদের দাম প্রায় ধরুন 200 টাকার, 170 থেকে 200 টাকা। গোটা হলুদ 170 থেকে 200 টাকা। আর সে জায়গায় আপনি যদি পোস্তা কিংবা আপনার এলাকার বড় কোনো বাজারে যান, তাহলে 100 থেকে 120 টাকায় আপনি গুঁড়ো হলুদ পাবেন। দিচ্ছে কোথা থেকে? ভেবে দেখেছেন কোনোদিন? ওটা দেওয়া সম্ভব নয়। তবুও কিন্তু আপনারা কি করছেন? আপনারা ওটা পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? কোনোদিন খেয়াল করে দেখেছেন কিভাবে পাচ্ছেন? এগুলো কিন্তু ফুটপাতের হোটেল। সেখানে এরকম টকটকে লাল তরকারি তৈরি হয়। পাচ্ছে কোথায় এসব? সব কিন্তু আমার আপনার চোখের সামনে হচ্ছে। আমরা কি করি? হোটেলে রান্না তো দেখি না, ছোটখাটো হোটেলের। আমরা কি করি? তাড়াতাড়ি গিয়ে বেশ টকটকে লাল যেগুলো হয়, তেল ভেসে থাকে যেখানে, বেশ আমরা আরাম করে খেয়ে দিয়ে চলে আসি। পশ্চিমবাংলার বেশিরভাগ মানুষ দেখবেন, কিংবা আমাদের বেশিরভাগ ভারতবাসী দেখবেন, তাদের প্রত্যেকের বাড়িতে হজমের ওষুধ, নইলে অম্বলের ওষুধ, এগুলো তো রয়েছেই। যারা হজম অম্বল ওষুধ বিক্রি করেন, সেই সব কোম্পানি লিভারের ওষুধ বিক্রি করেন, তারা রমরম করে ওপরের দিকে চলছে। প্রতিবাদ কে করছে? প্রশাসনিক লোকেরা। সবাই জানে। জেনে কি করেছে? জেনে কিন্তু এখনো পর্যন্ত কেউ কারো বিরুদ্ধে কোনো সেরকম স্টেপ নেয়নি। আমি নিজে যখন খবর করেছি ওদেরকে নিয়ে, আমি পুলিশ নিয়ে যখন করেছি, তখন তো পুলিশ একটা জিনিস করেছে। আমি দেখলাম যে পুলিশ কি করলো। পুলিশ কি করেছে? পুলিশ কিন্তু তেমন কিছু করেনি, শুধু ইনভেস্টিগেশন। তাদেরকে কাউকে কোনো ধরেছে, ধরার পর তার বেল হয়ে গেছে। এইগুলো চলেছে দিনের পর দিন। দেখুন হলুদের চেহারা, এরকম হলুদ হয়? যদি আপনি হলুদের গন্ধ খুঁজতে যান, তার সঙ্গে সেন্ট মেশানো থাকে, এক এক করে সেন্ট মেশানো থাকে। এইরকম একের পর এক যে দিনের পর দিন ঘটছে, আপনাদেরকে তো আমি দেখাচ্ছি। এই নিয়ে কিন্তু আমার উপর অনেক হুমকি আসছে, অনেকে অনেক রকম হুমকির কথাবার্তা বলছেন, শুনছি। কিন্তু একটা জিনিস দেখুন, আমি কিন্তু এই বিষয়টি ছেড়ে দেওয়ার পাবলিক নয়। আমি দীর্ঘ বছর ধরে লড়াই করে আসছি। মানুষের পাকস্থলী কোনোভাবে দখল করতে দেব না। আপনার পাকস্থলী কিন্তু দখল হয়েছে, আপনি জানেন না। আপনি বাজারে গিয়ে কম দামি জিনিস খুঁজছেন, আপনি ব্র্যান্ড ছাড়া জিনিস খুঁজছেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে। ভাবুন, আবার ভাবুন। আপনি একটা কাজ করবেন, দেখুন আপনাদের ছোট্ট করে একটা টোটকা টাইপের শিখিয়ে দিই। যখন হলুদ কিনবেন, হলুদটা একটা কাঁচের গ্লাসে নিন। নিয়ে কি করবেন? কাঁচের গ্লাসে অর্ধেকের বেশি, 2 চামচ 3 চামচ হলুদ নিন, কিংবা 4 চামচ হলুদ নিন। নিয়ে কাঁচের গ্লাসে অর্ধেকের বেশি জল দিয়ে দিন। দিয়ে ওটাকে ভালো করে চামচ দিয়ে বেশ করে ঘেঁটে দিন। কিছুক্ষণ বাদে দেখবেন যে জলের রংটা তো হলুদ হচ্ছে, নিচে যেগুলো আস্তে আস্তে জমছে, তার মধ্যে বেশ কিছুটা রয়েছে যেগুলো কিন্তু সাদা সাদা টাইপের, হলুদ টাইপেরও থাকবে, সাদা সাদা টাইপের। হাত দিয়ে এইরকম করে খানিকক্ষণে করে দেখবেন তার মধ্যে সাদাটা এসছে, মানে দ্যাট ইজ চাল। 15 থেকে 20 টাকা দামের একেবারে পোকা খাওয়া, পড়ে থাকা, গোডাউন পচা সেই সমস্ত চাল, সেগুলো দেওয়া হয়। আর সেই সব চাল যখন দেওয়া হয়, তাতে আমি আপনাদের বলি যে আফলাটক্সিন নামে একটা টক্সিন রয়েছে, সেই টক্সিনটা ওতে গ্রো করে এবং থাকেই, যেটা কিন্তু খেলে আপনার লিভার ক্যান্সার থেকে আরম্ভ করে আপনার ক্যান্সারের সম্ভাবনা সব থেকে বেশি। আপনারা যারা রয়েছেন তারা সবাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি আশা করব আপনাদের কাছ থেকে
একটু সহায়তা পাবো, আপনারা আমাকে খবর দেবেন, আমি যাব। এই খাবার নিয়ে কিন্তু এই সব বদমাশি চলবে না। যারা বদমাশি করছেন তাদের বিরুদ্ধে আমি রয়েছি, আমি সব সময়ের জন্য তাদের বিরুদ্ধে থাকব। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখছেন যে এই যে এক এক করে মানে এইটা দেখালাম আপনাদের, যে এই সমস্ত তরকারি, এই সমস্ত ধরুন এটা ধরুন এই যে হলুদ, এগুলো আমি একবারে স্ক্রিনের ওপর দেখাচ্ছি, আপনারা দেখে থাকবেন। এইগুলো যারা খাওয়ায় তারা কি গরিব মানুষ? একটা হোটেলওয়ালা সে সারাদিন 1 থেকে 1.5 ফুটপাতের হোটেল 1 থেকে 1.5 টাকা রোজগার করে, যার মাস গেলে 30,000 টাকা তো প্রফিট আছেই। সে আর একটা 400 থেকে 450 টাকা রোজগারে মানুষ, লেবার, যারা কম পয়সার জন্য এই সমস্ত হোটেলে এসে খায়, যারা সারা মাসের 30 দিন কাজ পায় না, 20-22 দিন কাজ পায়, যাদের রোজগার 7 থেকে 8,000 টাকা, কোনো প্রকারে বাইরে এসে একটু খেয়ে দিয়ে প্রাণ ধারণ করে, তাদেরকে এই ধরনের জিনিস খাওয়ানো এবং তাদেরকে তাদের জীবনযাত্রা একটু বদলে দেওয়া। কারণ এগুলো খেলে তাদের কিন্তু রোগ ভোগ হবেই, অসুখ বিসুখ হবেই, সেই সমস্ত হবেই। তা এই যে একটা সিস্টেম, এই যে যারা ভেজাল তৈরি করছে, যদি ভেজাল জিনিসপত্র তৈরি না করতো তাহলে কিন্তু কেউ পয়সা বাঁচানোর জন্য এটা খেত না। তবে আমার একটা অনুরোধ সবাইকে, যে আপনারা পয়সা নিচ্ছেন, যাদের কাছে 80 টাকা নিচ্ছেন, তারা নিঃসন্দেহে তার কাছ থেকে নিন না 85 টাকা মশলার জন্য, ভালো মশলা খাওয়ানোর জন্য। ভালো মশলা খাওয়ান, ভালো জিনিস খাওয়ান, ভালো কিছু করুন, মানুষকে ভালো রাখুন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর যারা খাচ্ছেন তারা কিন্তু একটু ভেবে খাবেন, কারণ এই সমস্ত জিনিসপত্র যারা খাচ্ছেন তারা কিন্তু ভাববেন না যে তারা ভালো থাকছেন। তবে আরো কিছু নিয়ে আসবো, আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। এক এক করে ভেজাল খাবারের বিরুদ্ধে লড়াই, এটা আমার জারি থাকবে। নমস্কার।